আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়ন প্রকল্পসমূহ সহ নৌকা মার্কায় ভোট কেন দিবেন এই ধরনের একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। এবং কিভাবে এই পোস্টার ডিজাইনটি মোবাইল দিয়ে কাস্টমাইজ করে সেটি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দিবেন। ভিডিওতে কিছু সময় পর পর একটি করে সর্বমোট 4টি পাসওয়ার্ড দেখানো হবে। সম্পূর্ণ ভিডিও দেখে পাসওয়ার্ড সংগ্রহ করুন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আসতে হবে। সেখানে ডাউনলোড পিএলপি নামে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজার সিলেক্ট করে ভিডিও দেখে 4টি পাসওয়ার্ড সংগ্রহ করে পাসওয়ার্ডগুলো টাইপ করে সাবমিটে ক্লিক করবেন। তারপর ফাইলটি ডাউনলোড করে নেবেন। ফাইলটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইলটি কাস্টমাইজ করার জন্য একটি অ্যাপস প্রয়োজন। অ্যাপসটির নাম পিক্সেল অ্যাপস, যেটি গুগল প্লে স্টোরে ফ্রিতে পেয়ে যাবেন। খুঁজে পেতে সমস্যা হলে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ডাউনলোড করে নেবেন। আমি আমার ফোনে থাকা পিক্সেল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপস ওপেন করার পর এই ধরনের একটি ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আপনাকে এই নিউ টেক্সটটা ডিলিট করার জন্য নিউ টেক্সটটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে প্রেস করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে। এবার আপনার পিএলপি ফাইলটি অ্যাড করার জন্য উপরে 3 ডট মেনুতে ক্লিক করুন, নিচে দেখুন ওপেন ডট পিএলপি ফাইল, এইখানে ক্লিক করুন। এবার সবার উপরে দেখুন ডট পিএলপি নামে একটা আইকন, এখানে ক্লিক করুন। আপনি যদি ফাইলটি ডাউনলোড ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে এইখানে শো হবে। আর আপনি যদি অন্য কোনো ফোল্ডারে সেভ দিয়ে থাকেন তাহলে অ্যারোতে ক্লিক করে ফোল্ডারটি সিলেক্ট করুন। ফোল্ডারটি সিলেক্ট করার পর ফাইল একটি ক্লিক করুন, ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করুন, ওকেতে প্রেস করুন। এবার ফাইলটি কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি ব্যাকে আসুন। আপনার ডিজাইনটি পিক্সেল অ্যাপসে শো করবে। এই ডিজাইনের প্রত্যেকটি লেয়ার দেখার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। আমি এই ডিজাইনে যে লেয়ারগুলো ব্যবহার করছি প্রত্যেকটি লেয়ারই লক করে রাখছি। আপনি চাইলে সহজে যে কোনো লেয়ার কাস্টমাইজ করে নিতে পারবেন। সর্বপ্রথম আমি আপনাকে এইখানে এই 5টা নেতার ছবি পরিবর্তন করে দেখাবো। এর জন্য লেয়ার অপশনে আসুন এবং নেতাদের ছবি খুঁজে বের করে ডিলিট করে দিন। নতুন নেতাদের ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যে কোনো নেতাদের ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে ছবিটি রিসাইজ করে এই বৃত্তের ভিতর বসিয়ে দিন। এইভাবে এইখানে এই লেয়ারগুলো ছবি পরিবর্তন করে নেবেন। আপনি চাইলে এইখানে নেতাদের ছবি পরিবর্তে আপনি উন্নয়নমূলক কাজের ছবি পরিবর্তন করতে পারেন। এই জন্য আপনাকে যে কোনো একটা বৃত্ত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে উপরে প্লাস মেনুতে ক্লিক করতে হবে। এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে উন্নয়নমূলক যে কোনো একটা ছবি সিলেক্ট করে ওই সার্কেলে বসিয়ে দিতে হবে। এবার এই ছবিটা ক্রপ করার জন্য এই সার্কেলে ক্লিক করুন। এবার এই সার্কেলটা ছোট বড় করে আপনি ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে এইখানে এই লেয়ারগুলো পরিবর্তন করে নেবেন। এই লেয়ারগুলো পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে সৌজন্য ছবিটি পরিবর্তন করতে হবে। সৌজন্য ছবি পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করুন। এবার নিচে এসে সৌজন্য ছবিটি ডিলিট করে দিন। নতুন একটা সৌজন্য ছবি অ্যাড করার জন্য উপরে প্লাস মেনুতে ক্লিক করুন। এবার ফ্রম গ্যালারি। আপনার গ্যালারি ওপেন হলে ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যে কোনো একটা সৌজন্য ছবি সিলেক্ট করুন। ওকেতে প্রেস করে সৌজন্য ছবিটি রিসাইজ করে বসিয়ে দিন। সৌজন্য ছবি পরিবর্তন করা হয়ে গেলে আপনাকে সৌজন্য নামটা পরিবর্তন করতে হবে। এর জন্য লেয়ার অপশনে আসতে হবে, সৌজন্য নামটা খুঁজে বের করে লক থাকলে আনলক করে নিন। সাইডে দেখবেন পেন আইকন, এখানে ক্লিক করলে আবারও পেন আইকন আসবে, এখানে ক্লিক করুন। তারপর কিবোর্ড অপশন আসলে আপনার সৌজন্য নামটা টাইপ করে ওকেতে প্রেস করে দিবেন। আপনি চাইলেই সৌজন্য লেখার কালারও পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য টেক্সট অপশন এসে কালারে আসবেন, তারপর যে কোনো একটা কালার চুজ করে ওকেতে প্রেস করে দিবেন। এইভাবে এইখানের যে লেয়ারগুলো পরিবর্তন করার প্রয়োজন হয় সবগুলো লেয়ারই পরিবর্তন করে নেবেন। সর্বোপরি ডিজাইনটি কাস্টমাইজ করা হয়ে গেলে ফাইলটি সেভ করে নেবেন। সেভ করার জন্য উপরে সেভ মেনুতে ক্লিক করুন, সেভ অ্যাজ ইমেজ।
আপনি যদি ডিজাইনটি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চান তাহলে কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। আর যদি ডিজাইনটি প্রিন্ট করতে চান তাহলে ইমেজ ফরম্যাটে জেপিজি এর জায়গায় পিএনজি করে নেবেন। আর কাস্টম যে সাইজটা আছে এটি দিয়ে সেভ করে নেবেন। তাহলে ফুল এইচডি কোয়ালিটিতে প্রিন্ট পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।